আইপিএলে বেধড়ক পিটুনি খাচ্ছেন বলাররা। ব্যাটারদের তাণ্ডবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না বাঘা বাঘা সব বলাররা। অসহায় আত্মসমর্পণ ছাড়া যেন কিছুই করার নেই। হেড ক্লাসেনদের মতো ব্যাটারদের পিটুনি থেকে কিছুতেই নিজেদেরকে বাঁচাতে পারছেন না স্টার্ক ফিজরা। কোনো একদিন ব্যাটার বলারকে অথবা বলার ব্যাটারকে চ্যালেঞ্জ জানাবে, ক্রিকেটের জন্মলগ্ন থেকে এমনটাই হয়ে আসছে। কিন্তু এবারের আইপিএলে এমনটা কি দেখা যাচ্ছে? টুর্নামেন্টের পরিসংখ্যানে উত্তরটা এক শব্দে না। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটারদের তাণ্ডবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না বলাররা। এতে চ্যালেঞ্জ তো দূরের কথা, উল্টো বলাররা ব্যাটারদের বেধড়ক পিটুনি থেকে নিজেদেরকে বাঁচাতে পারছেন না। এই যেমন শুক্রবারই ইডেন গার্ডেন্সে বলারদের বুকে চাকু বসিয়ে যেন ব্যাটিং করলেন ব্যাটাররা। দুই দল মিলিয়ে স্বীকৃত টি-20তে রেকর্ড যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ 523 রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স আর পাঞ্জাব কিংস। রেকর্ড 42 ছক্কার এমন রান বন্যার ম্যাচে অস্তিত্বের সংকটে ভুগেছেন বলাররা। দুই দলের দুই স্পিনার রাহুল চাহার ও সুনীল নারায়ণ ছাড়া বাকি বলাররা গড়ে 10 রানের বেশি দিয়েছেন। কয়েকজন তো গড়ে 16 কিংবা তার চেয়ে বেশি রান দিয়েছেন। ম্যাচে এমন ব্যাটিং তাণ্ডব দেখে মাঠের বাইরে থেকে বলারদের ব্যথাটা অনুভব করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তা না হলে গতকালের ম্যাচ নিয়ে এমন পোস্ট শেয়ার করতেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রিকেট যে এখন ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে, নিজের পোস্টে সেটারই ইঙ্গিত দিয়েছেন অশ্বিন। ভারতীয় স্পিন কিংবদন্তি লিখেছেন, দয়া করে বলারদের বাঁচান। সঙ্গে 3 বার SOS লিখেছেন তিনি, যার পূর্ণরূপ সেভ আওয়ার সোলস, অর্থাৎ আমাদের অস্তিত্ব বাঁচান। আমাদের ভিডিওগুলো ফেন্সিগঞ্জ থেকে দেখছেন ইশাক আহমেদ, অনিক আহমেদ, সুজিব দেখছেন দিনাজপুর ফুলবাড়ি থেকে, সৌদি আরব থেকে দেখছেন আদনান আজহার, পশ্চিমবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং থেকে দেখছেন করণ সিংহ এবং সাদ্দাম দেওয়ান দেখছেন কিশোরগঞ্জ থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। কলকাতা পাঞ্জাব ম্যাচ নিয়ে পোস্টটা দিলেও 37 বছর বয়সী অফ স্পিনারের এই আকুতি আসলে বলারদের অস্তিত্ব রক্ষারই। এবারের আইপিএলে যেভাবে রানের ফোয়ারা ছুটছে, তাতে সামনেও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে বলারদের জন্য। 42 ম্যাচ শেষে ইতিমধ্যে 24 ইনিংসে 200 কিংবা তার চেয়ে বেশি দলীয় রান হয়েছে। সবশেষ টুর্নামেন্টে মোট 37 ইনিংসে 200 কিংবা তার বেশি রান হয়েছিল। এভাবে চলতে থাকলে রেকর্ডটা যে ভেঙে যাবে সেটা না বললেও চলে। সঙ্গে আইপিএলের ইতিহাসে বলার হিসেবে সর্বোচ্চ 73 রান দেওয়ার বিব্রতকর রেকর্ডটিও এবারই হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এমন রেকর্ডের সাক্ষী হয়েছেন গুজরাট টাইটান্সের পেসার মোহিত শর্মা। এবারের টুর্নামেন্টেই 68 রান দিয়ে খুরুচে বলারের তালিকায় শীর্ষ 4-এ জায়গা পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাঁহাতি পেসার রিস টপলি। টুর্নামেন্টের শেষে হয়তো আরও অনেকে শীর্ষ 5-এ যোগ দিতে পারেন। ক্রিকেট যতই আধুনিক হচ্ছে ততই বাড়ছে ব্যাটারদের আধিপত্য। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর ছাপিয়ে গেছে কল্পনাকেও। বলারদের হতাশায় ডুবিয়ে প্রতিনিয়ত নয়া ইতিহাস লিখছেন ব্যাটাররা। আর ব্যাটারদের এমন আধিপত্যে বিরক্ত সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও। ব্যাটে বলের লড়াইয়ে ভারসাম্য চান তিনি। অবশ্য শুধু সৌরভ নয়, এর আগেও রোহিত, গাভাস্কারদের মতো তারকা ক্রিকেটাররাও আওয়াজ তোলেন। তাদের দাবি, ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম কাজে লাগিয়ে ম্যাচে একজন বাড়তি ব্যাটার খেলাচ্ছে দলগুলো, যার ফলে 200 রান পেরোনো এখন ডাল ভাত হয়ে দাঁড়িয়েছে। এমনটা হতে থাকলে টি-20 ক্রিকেটে অস্তিত্ব থাকবে তো বলারদের?